Hello, friends. Hope you are doing well wherever you are right now. মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিবর্তিত প্রাণী। অর্থাৎ এই পৃথিবীতে যত ভ্যারাইটি অফ স্পেসিস আছে তার মধ্যে মোস্ট ইন্টেলিজেন্টলি ইভলভ স্পেসিস হচ্ছে মানুষ। মানুষ যেহেতু সবচেয়ে বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট স্পেসিস, তাই এই মহাবিশ্ব, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু যা কিছু অস্তিত্বশীল আছে তাদের রহস্য উন্মোচিত করতে চাই একমাত্র মানুষের কাছে। আর এই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আমার কাছে যা কিছু আছে, যত রকমের সিক্রেটস আছে, মানুষের দুঃখ হতাশার যত কারণ আছে, কোনো ঘটনার প্রকৃতি, অর্থাৎ যা কিছু এখানে ডাইনামিক্স চলছে, তার সমস্ত রহস্য আমি জানাবো মানুষকে। তাই মহাবিশ্ব তিনটি রাস্তার মাধ্যমে এই মহাবিশ্ব তার গল্প বলে যাচ্ছে, সিক্রেট। একটি হচ্ছে রিলিজিয়ান, হায়ার ফর্ম অফ স্পিরিচুয়ালিটি, ধর্মের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে এই মহাবিশ্ব বলতে চাইছে অগণিত জিনিস। দ্বিতীয় মাধ্যম হচ্ছে ফিলোজফি, অর্থাৎ দর্শন। দর্শনের মাধ্যমে এই মহাবিশ্ব তার হাজারো থাউজেন্ড ফোল্ড অফ মিস্ট্রিজ বলতে চাইছে মানুষকে। অ্যান্ড থার্ড হচ্ছে সায়েন্স, বিজ্ঞানের মাধ্যমে হাজারো জিনিস বিজ্ঞান নিয়ে আসছে। তিনটিরই উদ্দেশ্য একই, অর্থাৎ ধর্ম, ফিলোজফি এবং বিজ্ঞানের, অর্থাৎ এদের অবজেক্টিভ বা এম একই, সেটি হচ্ছে অজানাকে জানা। টু নো দ্য আননোন, টু আনফোল্ড দ্য সিক্রেটস অ্যান্ড দ্য মিস্ট্রি দ্যাট আন্ডারলাই এভরিহোয়ার ইন দ্য ইউনিভার্স। কিন্তু এই তিনটি পথের লক্ষ্য একই হলেও তাদের কিন্তু মাধ্যম আলাদা আলাদা, তিনটির মাধ্যম আলাদা। ধর্মের মাধ্যম হলো মেডিটেশন, উচ্চতর সুপার কনসাসনেসে যাওয়া, অর্থাৎ উচ্চতর ধ্যান। সেখানে কোনো পুজো, ধর্মীয় রীতিতিথি, অনুষ্ঠান বা প্রার্থনা চলবে না। সেগুলোর মাধ্যমে আমরা এই মহাবিশ্ব সম্পর্কে, আমাদের হতাশা, পীড়া, দুঃখ, যন্ত্রণা, ভয় সম্পর্কে কিছুই জানতে পারবো না। তাই মাধ্যম হচ্ছে রিলিজিয়ানের মেডিটেশন, ধ্যান। দ্বিতীয় ফিলোজফির মাধ্যম হচ্ছে লজিক্যাল ইনভেস্টিগেশন অফ এভরিথিং, অর্থাৎ যৌক্তিক তদন্ত সমস্ত কিছুর। কার্যকারণ নীতির মাধ্যমে তদন্ত, এম্পেরিসিজমের মাধ্যমে তদন্ত, অভিজ্ঞতার মাধ্যমে, মেটাফিজিক্সের মাধ্যমে তদন্ত, অধিবিদ্যার মাধ্যমে তদন্ত, অর্থাৎ ভ্যারাইটি মোডস অফ এক্সপ্লোরেশন ফিলোজফির। অ্যান্ড বিজ্ঞানের হচ্ছে এক্সামিনেশন, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন বেসড অন এভিডেন্স অর প্রুফ। আর বিজ্ঞানের মাধ্যম হচ্ছে যাচাই, পরীক্ষা, প্রমাণের উপরে ভিত্তি করে। এই তিনটি জগতের মাধ্যমেই মানুষ এই মহাবিশ্বের সাথে তার যে সম্পর্ক, কানেকশন, তা জানতে পারবে। তার হতাশা, দুঃখ, পীড়া, যন্ত্রণা, সমস্ত কিছুর রহস্য সে বুঝতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, যারা ধর্মের পথে গিয়েছে তারা শুধু ধর্মের পথেই থেকে গিয়েছে, ব্লকড হয়ে, কারাগারে বন্দী হয়ে। ধর্মীয় রীতিতিথি নামে তারা নিজের মতো করে ধর্ম সৃষ্টি করেছে, দিয়ে সেখানে ধর্মীয় অন্ধকার সৃষ্টি করেছে। তারা ভুলে গেছে যে মেডিটেশন বলে কিছু আছে, যার মাধ্যমে এই জগৎকে জানা যায়। যুগে যুগে ঋষি, প্রফেট, মেসেঞ্জাররা বলে গেছেন। তেমনি অনেকে আবার শুধু ফিলোজফিতে গেছে কিন্তু ধর্মে যায়নি। তারাও কিন্তু আংশিক সত্যের সন্ধান পেয়েছে, অর্থাৎ ফ্র্যাগমেন্ট পেয়েছে, পূর্ণাঙ্গ সত্যের সন্ধান পায়নি। তেমনি বিজ্ঞানও শুধু বিজ্ঞান ভিত্তিক জিনিসের মাধ্যমে, তদন্তের মাধ্যমে এই পূর্ণাঙ্গ মহাবিশ্বের পূর্ণাঙ্গ সত্য জানা সম্ভব নয়। তাই তিনজন ট্রাভেলার, অর্থাৎ তিন পথিক, যিনি ধর্মে আছেন শুধু, যিনি শুধু ফিলোজফিতে আছেন, যিনি শুধু সায়েন্সে আছেন, তারা কিন্তু আংশিক সত্যের সন্ধান পেয়েছে। কিন্তু যে ট্রাভেলার
কোনো স্পেসিফিক ক্যাটাগরি বা মাধ্যমে সীমিত না হয়ে তিনটেকেই একত্রে নিয়ে এই জীবন অন্বেষণ করবে, অর্থাৎ ধর্ম, ফিলোসফি এবং সায়েন্স, তিনি এই মহাবিশ্বের রহস্যের পূর্ণাঙ্গ সত্য জানতে পারবেন। তাই আমরা যদি এই জীবন সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে টোটাল ট্রুথকে জানতে চাই, তাহলে আমাদের পথ হবে মেডিটেশন, লজিক্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড থার্ড সায়েন্টিফিক verification of everything that is happening all around us. তাই ধর্ম বলতে বোঝানো হয় ধর্মীয় তিথি রীতি অনুষ্ঠান নয়, ধর্মীয় পীঠস্থান নয়, এগুলো সাধারণ জিনিস, অতি সাধারণ মানুষদের জন্য। কিন্তু যারা আসল জিনিস চায়, যে জন্য মানুষের জন্ম হয়েছে, মানুষের জন্মই হয়েছে এই মহাবিশ্বকে জানার জন্য, আলোকিত হওয়ার জন্য, আত্মজ্ঞানী হওয়ার জন্য, তাই তাকে সমস্ত ধর্মীয় কারাগার, জাত পাত থেকে, গোড়ামি থেকে, অন্ধবিশ্বাস, কুসংস্কার, মৌলবাদ, কট্টরপন্থার সমস্ত কারাগার ভেঙে বেরিয়ে আসতে হবে ফ্রেশ এক্সপ্লোরার হিসাবে, সতেজ অন্বেষণকারী হিসেবে তাকে আসতে হবে এবং যেতে হবে মেডিটেশনের পথে, ফিলোসফির পথে এবং সায়েন্সের পথে। তিনটাকে যখন আমরা একত্রে নিয়ে একটি বেস্ট মিডিয়াম তৈরি করব, তখন আমরা এই মহাবিশ্ব সম্পর্কে সমস্ত কিছু জানতে পারব। তাই আমাদের রাস্তা হোক মেডিটেশন, হায়ার মেডিটেশন, দ্বিতীয় লজিক্যাল ইনভেস্টিগেশন, থার্ড সায়েন্টিফিক এনকোয়ারি। যে তিনটি পথে গিয়েছে তার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পেতে বাধ্য। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।